নমস্কার বন্ধুরা, দেবী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনারা রান্না করে দেখাবো কোয়াশ আলু টমেটো রুই মাছের ঝোল। তাহলে চলুন শুরু করি। দেখুন এখানে রুই মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, শালগম, টমেটো আর আলু। এখানে সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে মশলাগুলি হচ্ছে কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে নিয়ে নিয়েছি ধনে পাতা। দেখুন এখন মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি লবণ, পরিমাণ মতো হলুদ। সবগুলো একসাথে মেখে নিতে হবে খুব ভালো করে। মাখিয়ে নিলাম, কড়াই বসিয়ে দিলাম, তেলও গরম হয়ে গেছে। আমি এক এক করে সবগুলো মাছ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটু ভেজে নিতে হবে খুব ভালো করে। দেখুন মাছগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠটাও এভাবে উল্টে দিচ্ছি। দেখুন দুটো পিঠে মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো নামিয়ে নেব। সবগুলো মাছ আমি নামিয়ে নিলাম। এখন কড়াইতে আবারও আমি তেল দিয়ে দেব। এই তেলে আমি এখন দিয়ে দেব আলু আর কোয়াশগুলো, যেগুলো আমি টুকরো করে রেখে দিয়েছিলাম। এখন এগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিতে হবে। উপরে লবণ ছিটিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিলাম। এখন আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কতটা লাল লাল হয়েছে। এখন এর মধ্যে যে আমি টমেটোগুলো টুকরো করে রেখে দিয়েছিলাম, এগুলি আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম টমেটোগুলো। এখন টমেটো একটু ভেজে নিতে হবে এগুলোর সাথে। টমেটোগুলো পরে দিয়েছি, কারণ আমি যদি একসাথে দিই তাহলে টমেটোগুলো ভেঙে যেতে পারে, গলে যেতে পারে। এখন একটা ঢাকনা দিয়ে দিয়েছি। সেই ঢাকনাটাও আবারও 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। এখন আবারও একটা নেড়ে চেড়ে নিতে হবে। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। সবগুলো নামানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। যখনই তার থেকে সুগন্ধি একটা বেরিয়ে আসবে, তখন যে মশলাগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। দেখুন এর মধ্যে কত সুন্দর চিটচিটে তেল বেরিয়ে আসছে। এর মাঝে খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা যখন জাল হয়ে আসবে, তখন তার মধ্যে এগুলি দিয়ে দিতে হবে যে সবজিগুলি আমি ভেজে রেখেছিলাম। এর মধ্যে কিন্তু আমি এখন মাছগুলি দিয়ে দেব। মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। 2 মিনিট জাল করে নেব। আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম।
যখন খুব সুন্দর জাল হয়ে যাবে আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ধনেপাতা ছিটিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই আপনারা একটা লাইক বা কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার নতুন বন্ধু হতে চান তাহলে প্লিজ তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আমি এখন নামিয়ে নেব। কেমন হয়েছে বলবেন কিন্তু। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।